এত বিষয় তো আমরা বুঝি না। ৯,০০০ লিটার গতকালকে মাগরিবের পর আসছে না, ওইটার পরিমাপ দেখেন, বাকিটা আমরা দেখতে পাচ্ছি না। এই ৯,০০০ লিটার আপনি কি করলেন, এই ইয়েটা আমাকে দেখেন। এখানে এই মুড়ি কপিতে কলম দিয়ে লিখলেন কেন? না কলম টাকা ওয়াশা আবার আপনি তো কলম দিয়ে লিখেছেন। এই টাকা ওয়াশার সব আছে 11 সাল সিলিবাস আমার কাছে। আচ্ছা, টাকা ওয়াশ ওকে, সিলিবাস ঠিক আছে, এটা আমরা 100 নম্বর এটা কত মাইক্রোফোন ঠিক আছে। তো আপনার রেজিস্টার, ম্যানুয়াল রেজিস্টার আমরা ক্যালকুলেশন করে দেখলাম 1918 লিটার তেল হিসাব অনুযায়ী আপনার কাছে কোনো থাকার কথা, কিন্তু আপনি বলছেন আপনার কাছে কোনো মজুদ নাই, তেল নাই, তেল ফাঁকা হয়ে গেছে। তাহলে এই এত তেলগুলো আপনি কোথায় রেখেছেন? আমরা যে টিভি আমার কথা আপনার কাছে মাগরিবের পর থেকে তেল বিক্রি আসছেন, শেষ হয়ে গেছে। আমরা শুধু দেখতে চাই যে তেলটা আপনি বিক্রি করছেন। ওটা তেলটা বিক্রি করে আমার মালিকের আনা মালিকের আনা এটা দেখতে হবে, মালিককে রাখতে হবে। মালিক তো আমরা দিয়েছি মালিক ক্যামেরায় যার এক্সেস আছে এমন কাউকে ডাকে আপনার রেজিস্টার দেখেন, আর আপনার সিসি ক্যামেরা দেখবো। আমি দায়িত্ব নিই তো এত বিষয় তো আমরা বুঝি না। ৯,০০০ লিটার গতকালকে মাগরিবের পর আসছে না, ওইটার পরিমাপ দেখেন, বাকিটা আমরা দেখতে পাচ্ছি না। এই ৯,০০০ লিটার আপনি কি করলেন, এই ইয়েটা আমাকে দেখেন। ওটা এখন কি করবেন মাত্র সিসি ক্যামেরা না মাপ আপনি আমার তেলেই নেই মাপবো না। আমাদের পারলে মেয়েছেন আছে ওনার একটা কথা বলবেন। আপনি আমাদের বক্তব্য জানান আমাকে। আমরা সিসি ক্যামেরা দেখবো, বলেন সারা একটু সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। আপনি একটু আসতে সারা মাত্র পিয়া ঘুরে আসলো তো, এখন এখানে আছে আপনি আছে আপনাদের আপনারা গতকাল কতটুকু তেল উত্তোলন করেছেন? ৯,০০০। আপনি কোনো তেল বিক্রি করছেন না, জনগণ দেখে না, কিন্তু আপনারা বলছেন রাত্রে বিক্রি করেছেন। রাত্রে যদি বিক্রি করেন, আপনার এখানে সিসি ক্যামেরা আছে, ক্যামেরা ফুটেজটা আমাদেরকে দেখেন যে আসলে আপনারা রাত্রে তেল বিক্রি করেছেন নাকি তেল কোথাও লুকিয়ে রেখেছেন। না 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 কোনো জায়গায় লুকিয়েও না, আমরা তেল তাহলেও আমাদের এই আমরা এই যে গাড়িগুলো আছে না ওগুলো জিজ্ঞাসা করেন আপনার তেল বেশি কিনা না। তাহলে আমাদের সিসি ফুটেজগুলো দেখাবেন, আপনাদের রেজিস্টারটা দেখাবেন, ক্রয় সংক্রান্ত ডকুমেন্টসও দেখাবেন। আমার রেজিস্টার মনে করেন যে এইখানে ওই যে আমাদের উপরে ম্যানেজার আছে এর কাছে আছে বাসায় নিয়ে গেছে। আর আমার কাছে ডকুমেন্ট আছে সব কিছু যে বাউচারগুলো আছে না বাউচারগুলো সব আছে সব আছে। কত টাকা ফসলগুলো আছে আপনার কাছে দেখেন ফসল করে। আপনার এখান থেকে এক অফিসার কে গতকাল আসছিল? আশিক ভাই, এই পাশে একটা আলো পাচ্ছে দিয়ে গেছে না? গতগুলো যে মোবাইল রেজিস্টারে রেজিস্টারটা নিয়ে আসেন। গতকাল তো মনে করেন যে ইয়াতে আমার যে ইয়ে আছে না আমার যে ম্যানেজার উপর যায় এর কাছে আপনি যে বিক্রি করলেন সে বোঝেন, উনি তো ওর কাছে বলে দ্রুত রাখতে বলেন, তাহলে কিন্তু আপনাকে আমরা দিয়ে দেন স্যার সমস্যা নেই। আমি মনে করেন যে এই গাড়ি আপনাদের নিজস্ব টেম্পোরারি? না এমন না আপনার এই তেলগুলো আসলে গেল কোথায়? আমাদের এই ভিডিওটা তো দেখাতে পারছেন না। আমাদের স্যার সব আমাদের অনেক গাড়ি গাড়ি মনে করো যে এগুলো সব কখন রিসিভ করেছেন? এই তেলটা কাল কখন রিসিভ করেছেন? মাগরিবের আগে দেখে শুরু করেছেন, মাগরিবের সঙ্গে সঙ্গে দেখে শুরু করেছেন, আর আজকে সকাল 10:45 আপনি সমস্ত বিক্রি করে শুরু করেন। তাহলে যে মাগরিবের পর থেকে সকাল 10টা পর্যন্ত তেলগুলো বিক্রি করলেন, কোথায় বিক্রি করলেন সব দেখাতে পারছেন? হ্যাঁ এখানে আমাদের এখানে ওয়াসা আপনি কোনো টাকা ওয়াসা আছে রসিদ দেন না? হ্যাঁ হ্যাঁ রসিদ প্রদান করেন না তাদেরকে? রসিদ ইয়াতে আছে এই যে ইয়ে আছে না আমাদের যে মূল্য কপিগুলো দেখেন আমাদের, এই বইগুলো ৯,০০০ লিটার তেল আপনি সবই বাসে দিয়েছেন। কয়টা বাসে দিয়েছেন? বাদে দিচ্ছি অনেকে মনে করেন যে ফাইন ভাই, পুরা ঢুকে গেছে। অনেকে দায়িত্ব দিতে হবে এবং আপনার রেজিস্টার মেনটেন করতে হবে আমাদের সংক্রান্ত দিকের সংক্রান্ত এখানে একটা বাসে প্রস্তুত করে নেয়। তো অনেক আমার তেল বেশি আর আমাদের একটু পরিমাপ করবো তাহলে এই মেশিনটা চালু করে দেয় আর আমাদের কুয়াশা কিন্তু কাল নেয় আপনি কুয়াশা চলতে আসতে বলেন, আর আমরা দেখাতে হবে, দেখাতে না পারলে এটা অপরাধ হবে।
আওয়াজ আসছে আওয়াজ আসছে বাইরে বেরোয় না অনেকে অনেকে নেয় না পালসারের গাড়ি আর আপনার রেজিস্টার সামনে দেবেন মজুর রেজিস্টার আচ্ছা, আপনি এখানে এই মুড়ি কপিতে কলম দিয়ে লিখলেন কেন? না কলমে ওই টাকা ওয়াশা আবার আপনি তো কলম দিয়ে লিখেছেন। এই টাকা ওয়াশা সব আছে এগুলো সব সিলিবাস আমার কাছে আচ্ছা টাকা ও আছে ওকে সিলিবাস ঠিক আছে এটা আমরা 100 নম্বর এটা কত ঠিক আছে আমরা 50 লিটার দাম কত? তেল নেয় ওরা 2500 দাম কত বলো? 950 লিটার দাম কত? আপনার জন্য চেক করেন আমি এটা কি এটা 30 লিটার দাম কত? অনেক কম লিখবেন না এটা কত? শুধু টাকা 100 লিখে রেখেছেন। এটা বাদে এগুলোই প্রবলেম। 9 লিটার 1918 লিটার 1918 লিটার তেল কোথায় গেল? এটাই স্যার এগুলো অনেকে সিলিপ না অনেকে বাউসান নেয় না এই জন্য আমরা দিতে পারি না অনেকে স্যার বাউসান নেয় জায়গাটা 1918 লিটারের তেলের হিসাব নিয়ে না। অনেকে এরকম সংকটকালীন সময় আপনারা এই ধরনের অযৌক্তিক কথা না স্যার অনেকে বাউসান নেয় না সেই জন্য আমরা দেই না আপনাকে প্রতিশত পণ্য বা সেবা যখন সরবরাহ করবেন তখন পণ্য বা সেবার সঙ্গে আপনার সংশ্লিষ্ট বিক্রয় রসিদ মূল কপি কাস্টমারকে সরবরাহ করবেন, মুড়ি কপি আপনার কাছে রাখবেন। তো আপনার রেজিস্টার ম্যানুয়াল রেজিস্টার আমরা ক্যালকুলেশন করে দেখলাম 1918 লিটার তেল হিসাব অনুযায়ী আপনার কাছে কোনো থাকার কথা, কিন্তু আপনি বলছেন আপনার কাছে কোনো মজুদ নাই, তেল নাই, তেল ফাঁকা হয়ে গেছে। তাহলে এই এত তেলগুলো আপনি কোথায় রেখেছেন? এগুলো স্যার মনে না লাগে না আমরা পাকিমের পরে কোনো সমস্যা নেই ব্যাংকিং নেট একটু পাবো আপনি যদি না স্যার ডকুমেন্টস আমরা কোথায় করলাম? না স্যার অনেকে তো অনেকে বাউসান নেয় না এই জন্য আমি দিতে পারি না স্যার অনেকে 100 লিটার তেল নিয়ে আবার পাশাপাশি কিছু ভাষার আপনি কলম সে না আপনার সুবিধার্থে তো আপনি ডকুমেন্টেশন রাখবেন না আসলে এটা আমাদের মিস্টেক নিজের অবশ্যই মিস্টেক এটা আমরা করি না স্যার এটা আমরা অবশ্যই মিস্টেক যদি বাউসান নেয় না আমার বাউসানটা লেখা উচিত বর্তমানে রাজ করছি আপনি তো আপনার স্বীকার করেন কিনা এখন সেটা বলেন না আমাদের অন্য অবশ্যই হয়েছে অবশ্যই অন্য হয়েছে এখানে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারা মোতাবেক আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধের দোষ স্বীকার করেন। এটা অবশ্যই তাহলে পরবর্তীতে আপনাকে যে পরিমাণ আপনি বিক্রয় করবেন সেই পরিমাণ এবং টাকা দুটাই উল্লেখ করবেন, করে মূল কপিটা ভোক্তাকে দিবেন, মুড়ি কপিটা আপনার কাছে সংরক্ষণ সে যদি না নিতে চায় আপনি ফিরে ফেলেন আপনার কাছে আপনার কপি আপনার কাছে থাক যখন কোনো প্রতিষ্ঠান আসবে তখন আপনি বিএসটি আসুন সেটা বিএসটি আসুন বা উচ্চ অধিকার আসুন আমাদের কার্যালয় থেকে আসুন তখন আপনি দেখাতে পারবেন যে আমি আপনার দিলাম আমি এই করছি অবশ্যই স্যার আসলে এই জিনিসগুলো আমি অ্যাভেলেবিলিটি থাকলে তখন আপনার এই বিষয়গুলো কিন্তু হয়তো মেলা করা হয় কিন্তু যেহেতু এরকম একটা সময় আপনার 1918 লিটার চলে যাবে এটা দিতে পারবেন আপনার এখানে আপনার বিক্রয়ের রেজিস্টার, আপনার রসিদ বই এবং আপনাদের স্টাফদের বক্তব্য আমরা গ্রহণ করলাম। সেখানে আমরা 1918 লিটার তেলের কারচুপি পেয়েছি। আপনি সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না, সঠিক ডকুমেন্ট দেখাতে পারছেন না। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারার অপরাধ সংগঠিত হয়েছে। আপনি অপরাধ দোষ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে আমরা 40,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং ভবিষ্যতে আপনি বিক্রয় করবেন এবং রসিদ সংরক্ষণ করবেন এবং এই রসিদ অনুযায়ী হিসাব নিকাশ ক্যালকুলেশন করে আপনার যে বোর্ড প্রদর্শন করেছেন ওইখানে সঠিক তথ্য প্রদর্শন করবেন।